बैगन। क्या कारीगरी है? इस फनकार ने तो खुदा की कुदरत को ही बदल कर रख दिया। अरे बड़ा कमजोर लेग पीस है, इस मुर्गी को पोलियो हो गया था क्या? हम आपके हैं कौन? তারপর বাপের ছেলে নতুন বছরে অনেকে বলছো মিষ্টি খাওয়াওনি, তো চলো প্রথমে মিষ্টি মুখটা করিয়ে দিই। তো চলো আজকে নতুন নতুন মামুনিদেরকে নিয়ে একটু কষা কষা হবে। তো বাচ্চারা একটু দূরে থাকো, আর বড়রা পকেট করে হেডফোনটা কানে ভেতর ঢুকিয়ে নাও, আর নিচের চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে নাও। দাদা শেয়ার নতুন করে বলার কি আছে? তবে চলো শুরু করি। বাপের ছেলে আমার মন মানে না, যৌবন জ্বালা সহে না। এসে গেছে লাগানোর দিন। কে বলা তুমি? আই মিন ঠোঁট ফাটলে ভ্যাসলিন। ও ভ্যাসলিন লাগাবে? তা বলছি বৌদি কিরকম ভ্যাসলিন লাগাবে একটু দেখাও না। বাহ বৌদি বাহ, অসাধারণ। তোমার এই ভ্যাসলিন লাগানোর স্টাইলটা না দেখে আমি পুরো ফিদা হয়ে গেছি। এই এই বৌদির জন্য হাতে তালি দাও না, মানে বৌদি কি সুন্দর এরকম ভ্যাসলিনটা লাগায়। अगर मैं आप सबकी भाभी होती अबे साले तो आप लोग मेरे से क्या क्या मांगते? না মানে তেমন কিছু না, ওই তোমার ওই ওখান থেকে একটু শান্তি, বুঝতে পেরে গেছো? যা বলছি কাকা, ও সাধন কাকা, মানে এখানে দেওয়ার বদলে তুমি শুধু খেয়ে যাচ্ছ। না মানে এখানে কাকিমা একটু ইমপ্রেশন চাইছে আর কি, ওটাই, আর কিছু না। বাজে ছেলে। এটা আমার একমাত্র বোন, ওর স্বামী সৌদি আরব থাকে, আজকে 5 বছর হয়ে গেল বাড়িতে আসছে না। 5 বছর থেকে বাড়িতে ফিরছে না? তো তোমার বোনের বিয়ে দিতে চাও? কেসটা একটু খুলে বলো তো। আমরা আমার বোনের আবার নতুন করে বিয়ে দিতে চাই। যদি কোনো সহৃদয় ব্যক্তি দেখে থাকেন অতি অবশ্যই জানাবেন, আমার বোনকে পছন্দ হলে। ওর নামে যা যা আছে শুনলে অবাক হয়ে যাবেন। ওর 30 থেকে 35 বিঘা জমি আছে রাস্তার সাইডে, 6টা ভালো ভালো স্করপিও গাড়ি আছে, আর হচ্ছে গিয়ে 17টা রেস্টুরেন্ট আছে, বিউটি পার্লার আছে 19টা। ও আচ্ছা বুঝেছি, যার রাস্তার সাইডে 30 বিঘা জায়গা আছে, 6টা স্করপিও আছে, 19-20টা বিউটি পার্লার আছে, তার স্বামী বিদেশে কাজ করতে গেছে কেন? না মানে কি বলবো, একজন দাদা তার বোনকে রাস্তায় নামিয়ে দিচ্ছে এই সমস্ত করে ভিউজ কামানোর জন্য। পেন নাম করি দাদা তোমার। হ্যাঁ, হাতের কাছে যদি ঝাঁটা থাকতো না। দেখে জামা কাপড় কিনতে পারিস না? হা অসাধারণ বৌদি। না কাকিমা তুমি খারাপ কিছু বলো না বৌদি। হ্যাঁ তা বলছি বৌদি, তুমি আর কিরকম কিরকম দোয়াটা মাগো একটু দেখাও না। কি গো বন্ধু, এই বৌদির দোয়া মাগা স্টাইলটা দেখে তোমরা একটা কিছু বলে যাও। তো হ্যালো বন্ধুরা, তো আমি মানে কম বয়সে একটা বেশি বয়সের মানুষকে বিয়ে করেছি বলে অনেকের অনেক রকম প্রশ্ন। তোমরাই বলো, ভালোবাসায় কি কোনো বয়স ইফেক্ট পড়ে? কে বলেছে? ও তো জানেই না তুমি হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ছেলে। শুধু একটা পার্থক্য হয়ে গেছে, উনি বাল্য বিবাহ করতে চেয়েছিলেন, আর তুমি এখানে বুড়ি বিবাহ করতে চাইছো। ভালোবাসায় কোনো বয়স লাগে না। খাও মা কসম। ভালোবাসা করলে মন ভালো থাকে। একদম কাকিমা, না সরি কাকিমা না, ঠাম্মা, একদম। তুমি ঠিক কথাই বলেছো। আর ভালোবাসলে কি শুধু মন ঠিক থাকে, আর কিছু ঠিক থাকে না? ক্লান্ত হয়ে গেছি আমি মানুষের অভিনয় দেখতে দেখতে। ও মা, ক্লান্ত হয়ে গেছো না অভিনয় দেখতে দেখতে? অভিযোগ থেকে বলছি না, অভিজ্ঞতা থেকে বলছি। মানুষকে তুমি ঠিক যতটা গুরুত্ব দেবে, সে তোমাকে ঠিক ততটাই সস্তা ভাববে। একদম বৌদি, তুমি ঠিক কথাই বলেছো। বাট তুমি শুধু একটা জিনিস মিস করে গেছো। হ্যাঁ, ওই সস্তা সস্তা করতে গিয়ে না বস্তাটা ভুলে গেছো পড়তে। সুটিয়ে লাল করে দেবো।
না মানে বৌদি এখানে জ্ঞান চক্ষু দান করতে করতে এখানে ধ্যান চক্ষু দান করতে বসে গেছে, এটাই বলতে চাইছি। জিনিসটা তো মন্দ নয়। না মানে তবে তোমরা যে যাই বলো কিন্তু হ্যাঁ, আমাদের বৌদির চোখের আয়নাটা কিন্তু বেশ ভালো, একটু চকচকে, হ্যাঁ সাদা, বুঝতে পারছো কি বলতে চাইছি। বলবো, রাগ করবে না তো? আমরা শুনবো, বলো বলো। না মানে রাগ করো না, তোমার কাছে না দুটো জিনিস নেই, এক হচ্ছে মান সম্মান আর দুই হচ্ছে লজ্জা শরম। ও মা, তুমি 16 বয়সী, তোমার বয়স 16 বছর? আমি বলুম না, আমার শরম করে। বাহ, আজকাল 16 বছর বয়সেও দাড়ি গো বেরিয়ে যাচ্ছে, তাও আবার ফ্রেঞ্চ কাট। বাট প্রিয়ে, তোমাকে তো দেখে আমার রূপসী বলে মনে হচ্ছে না, তোমাকে তো দেখে আমার রূপসা বলে মনে হচ্ছে। টাকা দেবো না, আমি টাকা দেবো না, বলবো আমি তো টাকা আনিনি। না না না, একদম না, একদম না, টাকা নেই কিন্তু আমাদের। টাকা লাগবে না, তুমি খাও না। একদম টাকা লাগবে না, তুমি ওই খেয়ে দিয়ে হ্যাঁ তোমার ওই টাকার বদলে পাছাটা যে আছে ওটা একটু নাড়িয়ে দিবে। তারপর বাপের ছেলে, তোমরা আবার একটু বেশি নাড়ানাড়ি করো না, হ্যাঁ একটু করো, ওই নিচে যে সাবস্ক্রাইব আছে ওটা একটু করে দিও, হ্যাঁ আর অবশ্যই লাইক শেয়ারও করে দিও। বাই।